কলকাতার মধ্যেই অবস্থিত এই জায়গাটি একদিকে যেমন ধরে রেখেছে প্রাচীন ইতিহাস, ঠিক তেমনি গঙ্গার পাড়ের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছে অসাধারণ রোম্যান্টিক পরিবেশ। আজ আমরা ঘুরে দেখব প্রিন্সেপ ঘাট এবং বাবুঘাট, দর্শন করব শিব মন্দির, রাম মন্দির এবং মা গঙ্গার মন্দিরটি। আপনারা এখানে আসবেন কিভাবে এবং এখানে এসে কি দেখবেন, সব তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। হাওড়া এবং শিয়ালদহ থেকে খুব সহজেই বাসে করে বাবুঘাটে আসা যায়। এছাড়াও আপনারা হাওড়া থেকে লঞ্চে করে ৬ টাকা দিয়ে টিকিট কেটে গঙ্গা নদীর দুপারের সৌন্দর্য উপভোগ করতে করতে খুব সহজেই পৌঁছে যেতে পারেন বাবুঘাটে। আর সবথেকে সহজ উপায় হলো চক্র রেল। আপনারা চক্র রেলে করে যে সকল ট্রেনগুলি পাতিপুকুর, কলকাতা, বাগবাজার, খিদিরপুর হয়ে মাঝেরহাট যাচ্ছে, সে সমস্ত ট্রেনে উঠে নেমে পড়ুন প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশনে। ট্রেনটি চলে গেল মাঝেরহাটের দিকে, ওই দিকটা হলো দমদমের দিক। আমরা প্রিন্সেপ ঘাট স্টেশনে নেমে এখন প্ল্যাটফর্মের একদম সামনের দিকে হেঁটে এগিয়ে যাব। এই স্টেশনের সামনে এলেই দেখতে পাবেন দ্বিতীয় হুগলি সেতুটিকে, যা এই স্টেশনের সৌন্দর্যকে অনেকাংশেই বাড়িয়ে তুলেছে। প্রিন্সেপ ঘাট স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর পাশেরটা হচ্ছে এটা ২ নম্বর প্ল্যাটফর্ম। এই ২ নম্বর প্ল্যাটফর্মের বাইরে দিয়ে বেরোলে গঙ্গা ঘাটটা, আমরা যাব ১ নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে সে বিখ্যাত স্মৃতিসৌধটা দেখতে। দেখুন, এই রাস্তা দিয়ে এগোলেই দেখতে পাবেন। স্টেশনের বাইরে থেকে সামান্য একটু এগিয়ে আসার পরেই দেখতে পাবেন এখানে সেই স্মৃতিসৌধটি। দেখুন, পেছনে রয়েছে দ্বিতীয় হুগলি ব্রিজটা, আর সামনে রয়েছে একটা খুব সুন্দর বাগান। আর এখানে একটি বোর্ডে দেওয়া আছে প্রিন্সেপ ঘাট স্মৃতিসৌধ সম্বন্ধে তথ্যগুলি, সেটা আপনারা এখানে পড়ে নিতে পারেন। খুব সুন্দর জায়গাটা, দেখুন মাঠটাও খুব বড়। চারপাশ গাছপালা দিয়ে ঘেরা, জায়গাটা এত সুন্দর। আর এই যে দেখছেন স্মৃতিসৌধটা, তার ঠিক পাশেই রয়েছে দেখুন সুন্দর একটি হাতি বানানো হয়েছে, আর পাশে রয়েছে হস্তি শাবক। এখানে হাতি এবং হাতি শাবক, দেখুন বেশ ভালো লাগছে দেখতে। ঠিক এই স্মৃতিসৌধটার সামনেই রয়েছে জেমস প্রিন্সেপ মনুমেন্ট, হলো প্রিন্সেপ ঘাটের অন্যতম একটি আকর্ষণীয় স্থান। ইতিহাস থেকে জানা যায় জেমস প্রিন্সেপ ছিলেন একজন ইংরেজ মুদ্রাবিদ, প্রত্নতত্ত্ববিদ এবং প্রাচীন লিপি বিশেষজ্ঞ। তিনি এশিয়াটিক সোসাইটির সম্পাদক থাকাকালীন সম্রাট অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করে ভারতীয় ইতিহাসে এক যুগান্তকারী অবদান রেখেছিলেন। এই স্মৃতিসৌধটির অন্যতম আকর্ষণ হল প্যালাডিয়ান বারান্দা, যা গ্রিক এবং গথিক স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ। এখন ঘড়িতে প্রায় 4:30 বাজে। সামনেই সূর্যটা আছে, এখন ভীষণ গরম, আমি পুরো ঘেমে চান হয়ে গেছি। আর আমার পেছনে আছে সেই বিখ্যাত স্মৃতিসৌধটি, দেখুন। তবে এখানে ভীষণ হাওয়া চলছে, আর জায়গাটাও বেশ সুন্দর। আপনারা গরমকালে একদিন এখানে অবশ্যই চলে আসবেন, আপনাদেরও বেশ ভালো লাগবে এই জায়গাটা। আমি আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো। এই স্মৃতিসৌধটির মাঠের চারপাশ জুড়ে দেখবেন এরকম সুন্দর সুন্দর অনেক বসার জায়গা তৈরি করা আছে। মেনলি এখানে সবাই ফটোশুট করছেন, দেখুন। আর মাঠটা বেশ বড়, আপনাদেরও বেশ সুন্দর লাগবে। এখানে সব খেলাধুলা করছে। এই স্মৃতিসৌধটিতে দীর্ঘ ও সুউচ্চ করিন্থিয়ান এবং আয়নিক নকশার স্তম্ভ রয়েছে। এখান থেকে এরপরে যাব আমরা গঙ্গার পাড়ে।
এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, বিদ্যাসাগর সেতুর নিচে এই স্থানে একটি হিন্দি সিনেমার শুটিংও হয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মে গেটের ওপার থেকে এখন 2 নম্বর প্ল্যাটফর্মের গেটের এপারে চলে এসেছি। এখানে দেখতে পাবেন লেখা আছে গঙ্গার তীরে আপনাকে স্বাগত, আর সামনেই লেখা আছে প্রিন্সেপ ঘাট খোলা বন্ধের সময়সূচি। রেলগেট পার করেই দেখবেন একদিকে রয়েছে টয়লেট, এবং এখানে প্রবেশের কোনো প্রবেশ মূল্য নেই। এখানে দেওয়া আছে সময়সূচিটি। গেট দিয়ে ঢুকেই প্রথমেই দেখবেন সামনেই রয়েছে একটা সুন্দর গঙ্গার ঘাট। এই দেখুন সামনে রয়েছে গঙ্গার ঘাটটা, আর দেখুন কত সুন্দর বাগান, ভীষণ সুন্দর লাগছে। দেখুন, চলুন এবার গঙ্গার ঘাটটা গিয়ে দেখি। এখানে গঙ্গা ঘাটে নামার পর আপনারা দেখবেন এক অপূর্ব সুন্দর দৃশ্য। ঠিক সামনে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু, আর এপাশে রয়েছে হাওড়া ব্রিজটা, যদিও এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা হচ্ছে ভীষণ সুন্দর। এই দেখো সামনে সূর্যটা আছে বলে ছবিটা একটু কালো আসছে। এই প্রিন্সেপ ঘাটে এসে আপনারা নৌকা করে গঙ্গাবক্ষে ভ্রমণও করতে পারবেন। এই ঘাট থেকে বেরিয়ে এখন আমরা যাব যে সমস্ত ঘাটগুলি থেকে নৌকা ছাড়ে সেই ঘাটে, এবং জানবো নৌকা ভাড়ার বিষয়গুলি। ওই সামনে গঙ্গা ঘাট থেকে সামান্য একটু এগিয়ে আসার পর দেখবেন এখানেও রয়েছে আর একটি গঙ্গা ঘাট। এখানে আপনারা বোট রাইডিং করতে পারবেন। দেখুন সামনেই রয়েছে অনেকগুলো নৌকা। সামনে চক্করেল চলে যাচ্ছে আর এই গঙ্গার ঘাট, আর দেখুন এখানে অনেকগুলো নৌকা দাঁড়িয়ে আছে। এই নৌকাগুলো দিয়ে আপনারা বোট রাইডিং করতে পারবেন। পার্কের ভেতর দিয়ে কিছুটা দূর হেঁটে এগিয়ে আসার পর দেখতে পাবেন এখানে রয়েছে অনেকগুলো খাবারের দোকান। এখানে যেমন রয়েছে ফুচকা, পাপড়ি চাট, আরো অনেক ধরনের খাবার। আর তবে এখানেও সামনে এগোলে দেখতে পাবেন এখানেও রয়েছে একটা বোট রাইডিং। এখান থেকেও আপনারা বোট রাইড করতে পারবেন। এই যে এখানে রয়েছে আর একটা ঘাট, এই ঘাট থেকেও আপনারা বোট রাইডিং করতে পারবেন। দেখুন এখানে নৌকা দাঁড়িয়ে আছে। দেখুন ঘাটের সামনে জলের ফোয়ারাগুলো চালু হয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এর সামনে রয়েছে অনেক রকম খাবারের দোকান, চা, বিস্কুট, বসারও জায়গা রয়েছে। আর দেখুন জায়গাটা বেশ সুন্দর। প্রিন্সেপ ঘাট থেকে আমি হেঁটে হেঁটে এখন পার্কের ভেতর দিয়ে যাচ্ছি বাবুঘাটের দিকে, আর সামনে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলি, এখানে যে বোট রাইডিং গুলো দেখছিলেন এখানে তেমন কোনো ফিক্স রেট বলে কিছু নেই। তবে যা শুনলাম মোটামুটি 30 মিনিটে ওরা 400 টাকার উপর বলবে। তো আপনারা বোট রাইডিং করার আগে দরদাম করে তবে উঠবেন। এইটুকুই আমি জাস্ট শুনতে পেলাম। প্রিন্সেপ ঘাট থেকে আস্তে আস্তে সামনে দেখতে পেলাম শ্রী শ্রী গঙ্গেশ্বর মহাদেব মন্দির। দেখুন সামনেই রয়েছে প্রভু রাম লক্ষ্মণ সীতা, জয় শ্রীরাম। আর ঠিক পাশে রয়েছে শিব জ্যোতির্লিঙ্গ, বজরংবলী। খুব সুন্দর এই মন্দিরটা, দেখুন গঙ্গার পাড়ে সাই বাবা। এ পাশে রয়েছে মা সন্তোষী। এখন এই মন্দির থেকে আমরা আরো সোজা হেঁটে এগিয়ে যাবো বাবুঘাটের দিকে। প্রিন্সেপ ঘাট থেকে গঙ্গার পাড় ধরে হাঁটতে হাঁটতে মোটামুটি 15-20 মিনিটে পৌঁছে গেলাম গঙ্গা আরতির ঘাটে। এই গঙ্গা ঘাটের সামনেও রয়েছে বেশ কয়েকটি খাবারের দোকান। সামনে এটা হচ্ছে ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশন, এর ঠিক পাশেই রয়েছে গঙ্গা আরতির ঘাটটা। চলুন
এই গঙ্গা আরতি ঘাটের একপাশে রয়েছে মা গঙ্গার এই মন্দিরটি এবং এই মন্দিরের পাশে সামনের এই ঘাটটিতে হয় গঙ্গা আরতি। গঙ্গা আরতি দর্শনের জন্য ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে প্রচুর দর্শনার্থী গঙ্গা ঘাটে এসে উপস্থিত হয়েছেন। বাবুঘাটের গঙ্গা আরতির একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এছাড়াও আমি আপনাদের আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। এই গঙ্গা আরতির ঘাট থেকে এই রাস্তাটি ধরে এখন আমরা সোজা এগিয়ে যাব হাওড়ায় লঞ্চ ঘাটের দিকে। এখান থেকে লঞ্চ ধরে আমরা হাওড়া যাব। এই রাস্তা ধরে এখন সোজা হেঁটে এগিয়ে যাব। যাওয়ার পথে পাশ দিয়ে ছুটে চলেছে চক্কর রেল। পার্কের ভেতর দিয়ে কিছু দূর হেঁটে আসার পর আমরা চলে এসেছি এখন বাবুঘাটের ব্রিজের কাছে। এই সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠবো। এই দেখুন, রাত্রেবেলা দেখতে এই ব্রিজটাকে ভীষণ সুন্দর লাগে। সামনে যাই, দেখুন কত সুন্দর লাগছে। যখন রাত্রেবেলা সব লাইট গুলো জ্বলে উঠবে তখন আরো সুন্দর লাগবে। এই দেখুন, এপাশে রয়েছে গঙ্গা। ধরুন গঙ্গাটাকে দেখি। এপাশে এটা চক্করাল চলে গেছে। সামনে এটা হলো বাবুঘাটের ব্রিজটা, আর তার ঠিক সামনেই রয়েছে ফেরিঘাটের টিকিট কাউন্টার। এখান থেকে আপনার রামকৃষ্ণপুর ঘাট আর হাওড়া যাওয়ার টিকিটের ফেরির টিকিটগুলি পেয়ে যাবেন। ফেরিঘাট থেকে বেরিয়ে আমি এখন মেন রোডে চলে এসেছি। সামনে এটা হচ্ছে মেন রোড, আর এই রোডের ঠিক সামনেই এটা হলো গঙ্গার ঘাটটা। চলুন গঙ্গার ঘাটটা এবার একবার ঘুরে দেখা যাক। এখন আমি গঙ্গার ঘাটে চলে এসেছি। এই দেখুন, এটা হলো গঙ্গার ঘাট। এখানকার খালি ভিউটা দেখুন। এই হলো ব্রিজ আর এই হলো গঙ্গা। খুব সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা থেকে। আর এই সামনে অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে। গঙ্গার ঘাট থেকে এখন আমি চলে এসেছি লঞ্চ ঘাটে। হাওড়া থেকে একটি লঞ্চ এসে ঘাটে বাঁধল এবং সব যাত্রীরা লঞ্চ থেকে নেমে পড়ছেন। সামান্য কিছুটা সময় অপেক্ষা করার পর বাবুঘাট থেকে লঞ্চটি ছেড়ে দিল হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। লঞ্চে বসে গঙ্গা নদীর দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সকল যাত্রীরা এগিয়ে চলেছি হাওড়ার দিকে। লঞ্চটি এখন হাওড়া ফেরিঘাটের সামনে চলে এসেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।